আসসালামাইকুম সকলকে মাল্টিভার্স সলিউশন চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে একটা নতুন প্রজেক্ট, আর এটা মোটামুটি 9 মিলিয়ন ফান্ড অলরেডি এটা রাইজ করা হয়ে গেছে। মানে ওদের কাছে এখন আপাতত 9 মিলিয়ন ফান্ড উঠানো আছে, আর প্রায় মোটামুটি 150 মিলিয়ন ফান্ডের মতো ওরা আরো উঠাবে। আর এটাতে দেখেন বড় বড় মোটামুটি খুব বড় বড় এই যে সিটিজেন এক্স, তারপরে হাস্কি ক্যাপিটাল, তারপরে ম্যারিড সার্কেল, এগুলোর মতো বড় বড় প্রজেক্টের মতো ওদের এই প্রজেক্টের উপরে ফান্ড ইনভেস্ট করা আছে। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়াই। আর আরেকটা কথা যেটা না বললে নয়, আপনারা যারা যারা এই চ্যানেলের কাজ করে থাকেন অথবা যারা যারা এই চ্যানেলের কাজ দেখছেন, তারা সবাই কম বেশি মোটামুটি হয়তোবা জানেন অথবা দেখছেন ঘাটাঘাটি করে যে এখানে মোটামুটি ভালো প্রজেক্ট ছাড়া অন্যান্য ফালতু প্রজেক্ট গুলো শেয়ার করা হয় না। তো যাই হোক, আর অন্যান্য এইসব প্রজেক্ট গুলো তো একবারই কাজ করা শেষ করে না। এমন হয় যে একটা প্রজেক্ট এখন একবার কাজ করাইছে, দুদিন পর আবার এটার একটা কোনো আপডেট আনছে, তারপরে আবার হয়তো কোনো একটা আবার আপডেট আনতে পারে। তো এইসব আপডেট গুলো ফলো রাখার জন্য আপনারা সবসময় যেটা করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন, কারণ এসব আপডেট গুলো ফলো রাখলে পরবর্তীতে আপনারা পেমেন্ট কবে কি পাবেন অথবা ওরা কবে কি পেমেন্ট দিবে, এটা তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলেই জানাবো। এটা তো আর ইউটিউবে জানানো সম্ভব না। তো যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, আমি এটা সরাসরি কাজে চলে যাই। এটার যে অফিসিয়াল লিঙ্কটা এটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, আর এটার যে আরো অন্যান্য কাজগুলো আছে ওটাও আমি লিঙ্কগুলো দিয়ে দিব। তো আপনারা সবার প্রথমে যে লিঙ্কটা আছে আমি দেখাই। সবার প্রথমে এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এই লিঙ্কটা আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এই যে এখানে যে কানেক্ট ওয়ালেট টু স্টার্ট এই অপশনটা আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর আপনাদের মেটামাক্স এর রিডিরেকশন যাবে, তখন আপনারা মেটামাক্স এর চয়েস করবেন। আমি আমার মেটামাক্সটা কানেক্ট করি। সরি, আমি আবার একটু ট্রাই করি। আমি আমার মেটামাক্সটা ট্রাই করলাম, আমারটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এটা যদি এমন হয় তাহলে আপনারা একটু ডেস্কটপ সাইডে নিয়ে যাবেন এটা। তারপর আমি ইথেরিয়াম ওয়ালেটটা চুজ করব, আবার মেটামাক্স। আমি কাজগুলো যদি একটু দ্রুত দেখা থাকি সেহেতু আপনারা একটু মোটামুটি সময় নিয়ে এটা দেখবেন। যেহেতু সময় খুব কম, আমি তাই দ্রুত দেখানোর জন্য ট্রাই করতেছি। তো এই যে এইখানে ওদের যেই দেখেন, খুব ওদের স্ন্যাপশটটা খুব তাড়াতাড়ি না হবে, ঠিক আছে। এখানে লেখা আছে স্ন্যাপশট ডেট উইল বি রিভিলড সুন। আচ্ছা যাই হোক, আমাদের যেটা করতে হবে, ওদের ব্যাজ, ওরা কিছু ব্যাজ দিচ্ছে, এই ব্যাজগুলো আমাদের কালেক্ট করতে হবে। তো প্রথম যে ওরা অপশনটা রাখছে পারচেস এ নোট, আমরা এই ট্যাক্সটা স্কিপ করব, কারণ এটা খুব মানে দামি দামি একটা ওয়ে। এটাতে আমাদের একটা ইনভেস্টমেন্ট দরকার হবে। তো আমরা এই ব্যাজটা কালেক্ট না করে এখানে দেখেন 2 নম্বর দেওয়া আছে কমপ্লিট টাস্ক অন গ্যালাক্সি। এই যে এই 2 নম্বর টাস্কের যে আপনার এই ব্যাচটা, এটা আমরা কালেক্ট করব। আর 3 নম্বর যেটা কমপ্লিট লেয়ার 3 কুইজ, এই যে এটা আমরা এই দুইটার কাজ করব। তো যাই হোক, প্রথমে আমি গ্যালাক্সিটা দেখা দিই। গ্যালাক্সিটা আপনারা খুব দ্রুতই করতে পারবেন। তো আমি এটার লিঙ্কটা আপনাদের প্রোভাইড করে দিব। তো আমি গ্যালাক্সির যে লিঙ্কটা, এই লিঙ্কটা দিয়ে দেওয়ার পর আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো তখন আপনাদের এই ইন্টারফেসটাতে আসার পরে এই যে দেখেন, এখানে আমি অলরেডি কুইজটা কমপ্লিট করে রাখছি। এই যে একেবারে শেষ থেকে 2 নম্বর যেটা, এই কুইজের অ্যান্সারটা আমি আপনাদের দিয়ে দিব। আর এই যে নিচে যে একেবারে শেষ নাম্বার যে অপশনটা, এটা এটা কিভাবে ভেরিফাই, এটা অনেকে হয়তো করতে পারবেন না, এটাতে একটা সমস্যা হতে পারে। তো আমি এটা দেখাই দিই। কুইজেরটা তো এ বি সি ডি কোনটা কি উত্তর হবে ওটা আমি সাজা দিব, এটা আপনারা দেখে দেখে করে নেবেন। আর একেবারে শেষের যেটা, এটা এখানে ধরেন এই অপশনটা ক্লিক করার পরে আপনাদের একটা যে যে ইন্টারফেসটা আসবে আমি দেখা দিই। এই যে এমন একটা ইন্টারফেস আসবে, ওটাতে একেবারে শেষের যে অপশনটা ওটা ক্লিক করার পরে এমন যে ইন্টারফেসটা আসবে, এখানে এই যে লেখা আছে কল টু অ্যাকশন। এই যে এই অপশনটার উপরে ক্লিক করার পরে এখানে যদি আপনারা ক্লিক করেন যে লিঙ্কটা, আমি এখন আর ক্লিক করতেছি না, যেহেতু আবার লোডের সমস্যা হতে পারে, ইন্টারনেটের এত লোড নিতে নিতে আবার দেখা যাবে আরেক সমস্যা। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদের আবার যে একটা ইন্টারফেসে নিয়ে যাবে, এই যে এই একটা ইন্টারফেসে নিয়ে যাবে, বুঝতে পারছেন। তো এটাতে নিয়ে যাওয়ার পরে আপনারা এই যে এখানে যে ফলোইং লেখা আছে, এটাতে যতক্ষণ পর্যন্ত ফলো না করবেন ততক্ষণ পর্যন্ত এটা রিডিরেক্ট এখন আপাতত হচ্ছে না। তো আপাতত এটা আপনাদের সামনে ফলো একটা নীল কালার বাতির মতো জুড়ে থাকবে। তখন আপনারা এটা ক্লিক করার পরে ফলোইং লেখা যখন আসবে তখন আপনারা এটা বের হয়ে আবার আপনাদের যে আগের পেজটা যেখানে যে লিঙ্কটা আমি দিয়ে দিব, এই লিঙ্কে এসে এখানে যে রিলোডের যে একটা অপশন দেখা যাইতেছে, এই রিলোডের অপশনে ক্লিক করলে এটা সবুজ বাতি জ্বলবে। তো যাই হোক, এখন আমি অন্যান্য অপশনগুলো দেখি। যেমন এখানে কি আছে, ফলো, যে ফলো এর যে টাস্কটা আছে এটা ফিল আপ করি। ফলো করলাম, আবার ব্যাকে গেলাম। আমি ওগুলো পরে চেক করবো। আবার এটা 2 নম্বর যে অপশনটা আছে এটাও করি, এটাও ফলো। তারপরে আপাতত লাইক কমেন্ট রিটুইটেড গুলো আমি শেষ করি। যে এই অপশনটা আগে চেক করি, রিটুইট। তারপরে কি আছে, লাইক আছে,
করলাম। এখন দেখি আমি এটা গিয়ে পেজটা রিলোড দিই। রিলোড কি, এইখানে আমার ক্লিক করতে হবে। যে এই দেখেন এখানে কিন্তু রিলোড হচ্ছে। এই দেখেন আমার কিন্তু সবগুলো টুইটারের টাস্কগুলো কিন্তু মোটামুটি এই দুইটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি নিচের এখান থেকে একটু ক্লিক করি, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। তো এখন বাদ বাকি যেটা আছে দেখি এখানে 3 নম্বর টাস্কটা কি লেখা আছে, ভিজিট দ্য অথর ওয়েবসাইট। আচ্ছা এটা যদি আমি ক্লিক করি, এটা তো অনেকটা আগের মতো। আচ্ছা কন্টিনিউ অ্যাক্সেসে, যে এখানে কন্টিনিউ অ্যাক্সেসে ক্লিক করতে হবে, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। এটা অলরেডি আমার হয়ে গেছে মনে হয়, ওইখানে গিয়ে রিলোড করলে হয়তো এটা হয়ে যাওয়ার কথা। যদি আমি এটা রিলোড দিই, হ্যাঁ দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তারপরে এখানে আবার কি লেখা আছে, জয়েন দ্য অথর ক্লাব অন টেলিগ্রাম। আচ্ছা এটাতে আবার আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে, ঠিক আছে। তো আমি এটা টেলিগ্রামে জয়েন করি। এই যে তো টেলিগ্রামের যে অপশনটা, এখানে ক্লিক করার পরে এই অপশনে আসা পড়বে। তো আমি জয়েন করি। জয়েন করার পরে এখন আবার আমি ব্যাকে চলে যাব। তো আমার এই যে এটাও হয়ে গেল। এখন ভিজিট দ্য আদার ডকুমেন্ট পেজ, এটাতেও ক্লিক করি। এরকম করে আপনারা, আমি তো সবই মোটামুটি দেখা দিলাম, আপনারাও আপনাদের মতো করে দেখতে পারেন কিভাবে কি। অনেক সময় দেখা যায় যে সার্ভারের অনেক সমস্যা হয়ে থাকে, তো তখন আপনারা একটু সময় নিয়ে একটু রিলোড করে বারবার এটা হয়তো চেক করবেন। আচ্ছা এখানে আবার কি আসছে একটু দেখি। এখানে আমার একটা ক্যাপচা আসছে, এটা তো জুম আউটও হচ্ছে না। এখানে কি আসছে কে জানে, আমি একটু দেখি। আচ্ছা তো আমার সব টাস্কগুলো মোটামুটি কমপ্লিট। দেখেন এখানে যে একটা আছে, আমার সবগুলো মোড়ে এই যে সবুজ কালার ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আমি যেটা করবো, এই যে নিচে আমার লেখা ক্লেম 600 পয়েন্টস, ঠিক আছে। এই পয়েন্টটা আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই ক্লেম করতে হবে, কারণ আমাদের যে ব্যাচটা, এই ব্যাচটাই মূলত এই যে এই পয়েন্টগুলো দ্বারাই আমাদের ব্যাচটা কালেক্ট করতে হবে। কারণ এখানে ব্যাচে কি লেখা আছে, ব্যাচটা আমাদের ক্লেম করতে হলে মোটামুটি মানে মিনিমাম আমাদের 1000 পয়েন্ট লাগবে। আর এখানে প্রথম ওদের যেই টাস্কটা দিছে গ্যালাক্সি টাস্ক, এখানে কিন্তু প্রথমে 600 পয়েন্টের একটা টাস্ক দিয়ে দিছে। তো আরো মোটামুটি আমাদের 400 পয়েন্ট দরকার শুধুমাত্র গ্যালাক্সির ব্যাচটা নেওয়ার জন্য। আর এই গ্যালাক্সির 400 পয়েন্ট লাগবে আমাদের গ্যালাক্সির টাস্ক ফিল আপ করে। তার মানে যা বোঝা যাইতেছে এরপর ওদের আরো একটা গ্যালাক্সি টাস্ক আসবে, আরো একটা না হয়তো অনেকটাই আসতে পারে, কিন্তু মিনিমাম 1000 পয়েন্ট লাগবে। তো আমি এটা কালেক্ট করে নিই আপনাদের সামনে, একেবারে লাইভে দেখা দিচ্ছি যে কি কি লাগবে। লেখা আছে যে ইওর ট্রানজেকশন হ্যাজ বিন সাবমিটেড। যাই হোক আমার মনে হয় এটা কালেক্টেড হয়ে গেছে। এখানে লেখা উঠবে এখন এই যে ক্লেমড। আমার কিন্তু এখন অপশনটা এখানে কি আসছে দেখেন, ক্লেম উঠে গেছে, অলরেডি ক্লেম উঠে গেছে এই যে। তো যাই হোক এখন বাদ বাকি যে কাজটা আমি আপনাদের দেখা দিই। আর আরেকটা কথা, এখানে আমি একটা জিনিস হয়তো বলতে ভুলে গেছি, যে অনেকের এই গ্যালাক্সি অ্যাকাউন্ট নেই। এখন এই গ্যালাক্সি অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে, এটা আমার ভিডিওটার প্রথম শুরু অংশতে বলাটা উচিত ছিল, আমি আসলে স্কিপ করে গেছি, আমার মনে নাই। তো এই যে প্রথমে আমি আপনাদের বলি গ্যালাক্সির যে আপনার ওয়েবসাইটটা কিভাবে কিভাবে সাজাইবেন সেটা আমি দেখা দিই। এই যে উপরে যে একটা আমার এখানে দেখেন কমলা কালার একটা অপশন মানে প্রোফাইলের মতো দেখা যেতেছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের দেখাবে, মানে প্রথমে আপনাদের এটা ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আমি যখন লিঙ্কটা দিয়ে দিব তখন আপনাদের এই গ্যালাক্সির ওয়ালেটের কানেক্ট অপশনটা দেখাবে। দেখানোর পরে এখানে আপনারা কানেক্ট করার পরে এখানে সেটিং এ চলে আসবেন। সেটিং এ আসার পরে এইখানে হচ্ছে আপনাদের মূল কাজ, এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের সেট আপ করতে হবে। প্রথমত ওয়ালেটটা আপনারা কোন ওয়ালেট থেকে এটা কানেক্ট করতেছেন, দেখেন এখানে কিন্তু আমি একটা ওয়ালেট দিয়ে কানেক্ট করছি, সেটা দেখাই যাচ্ছে। এই যে আমি এই ওয়ালেট দিয়ে কানেক্ট করছি, তো এটার কাজ বাদ। তো পরবর্তীতে আরেকটা যে কাজ আছে, এই যে সোশ্যাল যে অপশনটা আছে, সোশ্যাল, এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের করতে হবে। এই অপশনটা যদি আপনারা ফিল আপ না করেন তাহলে আপনারা কাজ করতে পারবেন না, কারণ গ্যালাক্সির মেন কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টের দ্বারা টাস্ক ফিল আপ করা। তো এখানে যদি ক্লিক করি, আমি ক্লিক করার পরে যে এখানে দেখেন টুইটারের একটা অপশন আছে। কারণ আপনারা যখন টুইটার দিয়ে ফলো করবেন, লাইক করবেন, রিটুইট করবেন, তখন তো এটা কাউন্ট হতে হবে। আর এটা কাউন্ট হতে হলে সর্বপ্রথম এখানে আপনাদের এটা কানেক্ট করতে হবে। টুইটারটা আপনাদের কানেক্ট করতে হবে। তারপরে দেখেন আরেকটা অপশন আছে যে ডিসকর্ডটা, এই ডিসকর্ডটাও কানেক্ট করতে হবে। এখন ডিসকর্ড অ্যাকাউন্ট যার যার আছে তাদের তো আছে, কিভাবে কানেক্ট করতে হবে এখানে ক্লিক করলে এখানে ধরেন আপনাদের সামনে, আমার তো এখানে কানেক্ট করা আছে, আপনাদের সামনে হয়তো এখানে দেখা যেতে পারে যে কানেক্ট ইউর ডিসকর্ড অ্যাকাউন্ট, কানেক্ট ইউর টুইটার অ্যাকাউন্ট। তো তখন আপনারা কানেক্ট অপশনে ক্লিক করলে আপনাদের অটো রিডিরেক্ট হয়ে আপনাদের যদি টুইটারে কানেক্ট করেন তাহলে টুইটারে চলে যাবে, আবার ডিসকর্ডে কানেক্ট করলে ডিসকর্ডে চলে যাবে। তারপর আবার এখানে যে টেলিগ্রাম আছে, আমার এই টেলিগ্রামটাও এখানে আমি সেই সেট করে রাখছি। তো যার কারণে তখন আমি জয়েন করার কারণে সবকিছু কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। তো যাই হোক এটা হচ্ছে আপনাদের গ্যালাক্সি অ্যাকাউন্টের যে সেটআপটা, সোশ্যাল অ্যাকাউন্ট সেটআপ, সেটা আমি দেখা দিলাম। তো বাদ বাকি যে এখানে আবার ইমেলের একটা অপশন আছে, এখানে আপনারা কেউ চাইলে আপনাদের ইমেলটা সেটআপ করে রাখতে পারেন। তারপরে এছাড়া আর আপাতত অন্য কোনো প্রোফাইলের, মানে এটার প্রোফাইলের আর অন্য কোনো কাজ নেই। তো এই পর্যন্তই। তারপরে আপনার এটা মানে যাদের গ্যালাক্সি অ্যাকাউন্ট নেই তারা এই সেটআপটা করার পরে আমি যে কাজটা দেখা দিচ্ছি সম্পূর্ণ এই কাজটা করতে পারেন, একেবারে ইজি। তো বাদ বাকি এই পর্যন্তই। আর আরেকটা কথা হচ্ছে, তো কথাটা হচ্ছিল যে এই যে লেয়ার 3 যে টাস্কটা, এটা আমি যদি দেখা দিই,
এটা প্রথমত ওয়ালেটে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে যে আমি আমার মেটামাক্সে কানেক্ট করে নিচ্ছি। এটা লোড না হোক। তো এখানে লেয়ার 3 তে জয়েন করার পরে আপনাদের প্রোফাইল এখানেও ঠিক সেম ভাবে আপনাদের সেটআপ করতে হবে। তো সেটআপটা আপনাদের তো তখন যেভাবে দেখাইলাম এটা তো ওই সেম একই টাইপেরই। আপনারা আপনাদের প্রোফাইলে যাবার, এই যে আমি এখানে অনেকদিন আগে আমার সেটআপ করছিলাম নরমালি, তো ওটাতে আমি না যাই। তো এখানে গিয়ে প্রথমত আমাদের কি করতে হবে, এখানে হয়তো রিয়ার্ড 55 এক্সপি দিবে। এখন এটা দেখতে হবে যে আমি আসলে ওটা খেয়াল করি না যে কত পরিমাণে কি করলে ওরা লেয়ার 3 এর যে বেস্ট এটা দিবে। তো যাই হোক, এখানে আমি নিচে কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউ কন্টিনিউ দিতে থাকি। এই যে এখন এখানে আমার কুইজের অপশন আসবে, দেখি এখন কি কি আছে। প্রথমটা বি, কন্টিনিউ, সরি এটা হবে এ। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, এই যে লেয়ার 3 তে কিন্তু আপনারা চাইলে নিজের মতো করে করতে পারেন, কারণ যেটা ভুল হবে সেটা ওরা অটোমেটিকলি রেড কালার করে দিবে। দেখুন আমি যদি এখন একটা ভুল কোনো মানে অ্যান্সার দিই তাহলে এটা অটোমেটিক রেড কালার হয়ে যাবে। তার মানে এই যে এটা হচ্ছে সঠিক, তাহলে এটা দিয়ে কন্টিনিউ। আবার আমি বি দিই, আমার এটা অনেকটা জানা আছে, মানে এই যে এটা যে কুইজের যে অ্যান্সারটা এটা আমি শেয়ার করে দেব পরবর্তীতে। এ, আবার বি, আবার এ, তারপরে দেখি কোনটা বি, তারপর কোনটা সি, তারপর কোনটা এ, তারপর কোনটা ডি। এই যে আমার মনে হয় এটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে। কন্টিনিউ কোন অপশন আছে? আচ্ছা ভিজিট, এটা আমরা একটু ভিজিট করি, আবার ব্যাকে চলে আসবো। এটা তেমন কোনো ম্যান্ডেটরি নাই যে কন্টিনিউ অপশন চলে আসছে আমার নিচে। আমি কিন্তু সব যে কাজগুলো করতেছি এখানে কিন্তু এই যে নিচে আমার একটা কন্টিনিউ বাটন আছে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো যাই হোক, এখন এটা ভেরিফাইয়ের অপশন চলে আসছে, আমি ভেরিফাই করি। ও, এটা আমার ডিসকর্ডে গিয়ে আমার এটা কানেক্ট করতে হবে। এটা সম্পূর্ণ যে গ্যালাক্সি যেভাবে সেটআপটা দেখা দিচ্ছে আপনারা এভাবে দেখলেই বুঝবেন। আর কেউ যদি না বুঝেন তাহলে আমাকে ডিএম অথবা ইনবক্স করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, না হলে আমাকে পার্সোনালি নক দিবেন, তাহলেই হবে। তো আমি ডিসকর্ডটা জয়েন হই। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখা দিতেছি, তো সুতরাং এর মধ্যে আর কোনো আমি মনে করি না যে ভুল হওয়ার কোনো ওয়ে আছে। তো এটা সবাই ভেরিফাই করে নেবেন। দেখি কমপ্লিট টাস্কে ক্লিক করলে এখানে কি আসে। এই যে এখানে এই টিক বাটনে ক্লিক করার পরে সাবমিটে, তারপরে এখানে আমার ভেরিফাই করতে হবে। ওরা ভেরিফাইয়ের জন্য কি দেওয়া হয়েছে দেখি একটু, যে এটা ভেরিফাই করতে হলে আমাদের লাইকের যে ইমোজিটা এখানে ক্লিক করতে হবে। এই যে অলরেডি কিন্তু তাহলে আমার ভেরিফাই হয়ে গেছে। তো এখানে ভেরিফাই হওয়ার পরে আপনারা অবশ্যই যেটা করবেন, একটা অন্তত যে কোনো একটা মেসেজ লিখে দিবেন তাদেরকে। জেনারেল অপশনে গিয়ে একটা এসএমএস হাই হ্যালো দিয়ে রাখলেন, এটা দিলে অনেকটা সুবিধা হয় আর কি। আর এটা না দিলেও সমস্যা নেই, আপনাদের কানেকশনটা নিয়েই মূলত মূল বিষয়। তো আমি আমার ব্যাকের পেজে চলে যাই। এখন যদি আমি ভেরিফাই ক্লিক করি, আমার এটা ভেরিফাই হয়ে যাওয়ার কথা। এই যে এখন আবার টেলিগ্রাম জয়েন করতে হবে, আমি টেলিগ্রামটা জয়েন করি। টেলিগ্রামটা আমার অলরেডি আগে থেকে জয়েন করা ছিল, সেটা তো আমি গ্যালাক্সি থেকেই করছি। তো এই যে এখানে আমি টেলিগ্রামটাও ভেরিফাই কন্টিনিউ দিয়ে দিলাম, যে সুইচ টু আরবিট্রাম অন। আমি আমার নেটওয়ার্কটা আমি আরবিট্রাম অনে করে নেই। আচ্ছা, এখানে হয়তো সামান্য পরিমাণ ফি লাগবে। তো আমি আমার ইথেরিয়ামটা একটু রিলোড করে নিয়ে হয়েছে, রিচার্জ করছি। দেখি এখন আবার একটু পেজটা রিফ্রেশ দিয়ে যে কিছু করা যায় নাকি। এইখান থেকে যে এই যে একটা আপনার যে কবি যে একটা এনএফটি আছে এটা মিন্ট করতে হবে। মনে হয় না তেমন কোনো লাগবে, ফি লাগবে। এটা জাস্ট নর্মালি হয়তো কয়েক সেন্টের মতো ফি লাগতে পারে। মিন্ট কবি, এই যে নিচে আমি অপশনটাতে ক্লিক করলে দেখি কি কয়। এই যে সামান্য 25 সেন্টের মতো ফি লাগতেছে। তো যাদের ফি আছে তারা এটা ক্লেম করে নেবেন। আর না হলে অন্তত গ্যালাক্সির যে টাস্কটা ওটাতে কোনো ফি লাগতেছে না, ওটা আপনারা নর্মালি ওটা ক্লেম করে নেবেন। সবাই ওটা অবশ্যই করবেন, কারণ এটা সম্পূর্ণ ফ্রি। আর এই যে এটা কিন্তু আমার অলরেডি ক্লেম হয়ে গেছে, দেখেন অলরেডি ক্লেম হয়ে গেছে। তো যাই হোক, এটা পরবর্তীতে আবার কোনো হয়তো কোনো একটা ধাপ আসতে পারে, ওদের কোনো একটা অপশন দিতে পারে। তো এই আজকের জন্য এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই যেটা আমি সাজেস্ট করব, আপনারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটা ফলো রাখতে পারেন। আর যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে, আপনাদের যদি কোনো সমস্যা হয় কাজ করার ক্ষেত্রে, যে কেউ কোনো সমস্যা অথবা ইরর ফেস করতেছেন, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। আমি সবসময় অনলাইনে অ্যাক্টিভ আছি। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।